আঁকাবাঁকা ছবি থেকে কিভাবে পাসপোর্ট সাইজের একবারে লিগেল সোজা ছবি করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আঁকাবাঁকা সেলফি তোলা ছবি, সেই ছবিটাকে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করবেন। যেমন ধরেন আমার কাছে এই কয়েকটা ছবি আছে, এই ছবিগুলা দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু আঁকাবাঁকা। এই ছবি থেকে কিভাবে এরকম ছবি করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অনেক সময় কাস্টমার আমাদের কাছে আসে, আসার পরে সেলফি একটা তোলা ছবি দেয়, প্রায় আমরা কিন্তু না করে দেই যে এটা অনেক সময় লাগবে, এই ছবি হবে না। তো যতই আঁকাবাঁকা ছবি হোক, সেই ছবিটা থেকে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি করবেন, এত না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে, প্রথমে যদি ফটোশপে আসি আপনাদেরকে ছবিগুলা দেখাই। দেখেন আমার কাছে এই তিনটা ছবি আছে, তিনোটা ছবি কিন্তু হচ্ছে বাঁকা চেহারা ছবি। এটি কিন্তু বাঁকা, এটাও বাঁকা, এটাও বাঁকা। এটা দেখেন সেলফিতে তোলা ছবি। এই ছবিটাকে আমি যেটা করব সেটা হচ্ছে রিয়েলিস্টিক, এটার মধ্যে ব্লেজার, শার্ট কিংবা যে কোনো কিছু ব্যবহার করতে পারবো। তো এর জন্য আমরা সাহায্য নিব হচ্ছে গুগল জিমিনি এআই। আমরা প্রথমে ব্রাউজার আসবো, এখানে লিখবো জিমিনি, জিমিনি এআই। লিখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে জিমিনি, সেই গুগল জিমিনিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে দেখেন এক্স জিমিনি এ প্লাস প্লাস, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফাইল, আপনার যে সেলফি তোলা কিংবা বাঁকা বাঁকা ছবিটা, সেই ছবিটাকে এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে আপনারা একটা লিখে দিবেন, কিওয়ার্ড লিখে দিবেন। আপনারা যদি কোনো কিছু না লিখেন তাহলে কিন্তু হবে না। যে আমার এই ছবিটাকে ব্লেজার শার্ট লাগিয়ে দেন, রিয়েলিস্টিক একটা ছবি বানিয়ে দেন পাসপোর্ট সাইজের, আপনারা লিখে দিবেন। আপনারা লিখে দিবেন, এই লেখাটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি কপি করে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে দেখেন আমি লিখে দিচ্ছি, জেনারেট এ রিয়েলিস্টিক পাসপোর্ট সাইজ ফটো অফ এ ম্যান ওয়ার্নিং এ ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট অ্যান্ড সল্ট ব্ল্যাক অ্যান্ড ট্রাই। এখন আপনারা এখানে অন্য কিছু লিখে দিতে পারেন, শুধু খালি শার্ট লাগানো লাগলে শার্ট লিখে দিতে পারেন। তারপরে বাকিটা দেখেন আমি ফেসিয়াল স্পোর্টস, দ্য ব্যাকগ্রাউন্ড মোস্ট বি পেইন হোয়াইট। এখানে যদি আপনারা হোয়াইট ছাড়া অন্য কিছু লিখে দেন, যেমন ব্যাকগ্রাউন্ড যদি রঙিন চান তাহলে আপনারা এখানে রেড রঙিন লিখে দিবেন। তারপরে দেখেন ক্লিন প্রফেশনাল। হ্যাঁ, তো প্রত্যেকটা এভাবে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই যে এখানে দেখেন সাবমিট অপশন আছে, এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন জাস্ট এ সেকেন্ড, আপনারা একটু অপেক্ষা করবেন। এই ছবিটাকে জিমিনি আপনাদেরকে রিয়েলিস্টিক একবারে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দিবে। তো এই লেখাগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে সরাসরি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই ছবিটা যখন আপনার দেখেন আমার এই ছবিটা কিন্তু জিমিনি তৈরি করে দিছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব, ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ছবিটাকে আমরা যেটা করব, আমরা হচ্ছে ফটোশপে নিয়ে আসবো। ছবিটাকে ফটোশপে নিয়ে আসলাম। এখন দেখেন, এখন আমি ক্রপ টুলে আসলাম। ক্রপ টুলে আসার পরে এখান থেকে 1.5 1.9 ইঞ্চি দিয়ে এটাকে ক্রপ করে নিব। ক্রপ করে দিলাম। দেখেন পাসপোর্ট সাইজের আমার রিয়েল একটা ছবি কিন্তু তৈরি হয়ে গেছে। এই ছবিটা দেখে এই ছবিটা আমার রিয়েল ভাবে তৈরি হয়ে গেছে। তো আপনার শুধু এটা শুধু খালি ব্রাউজার দিয়ে না, আপনার ল্যাপটপ কম্পিউটারে না, এটা আপনি আপনার মোবাইল ব্রাউজারেও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনার মোবাইল দিয়েও কিন্তু আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। দেখুন এই ছবিটা দেখেন কত রিয়েলিস্টিক একটা ছবি হয়ে গেছে। চুলগুলা দেখেন কত সুন্দর করে স্মুথলি, এবং পেজটা দেখেন কত সুন্দরভাবে ইজিলি কিন্তু কাজ করে দিছি আমাদের জিমিনি এআই। এবং আমরা ব্লেজারটা যদি দেখি, আমরা ফটোশপ দিয়ে যখন ব্লেজার লাগাই তখন কিন্তু একটু হলেও বোঝা যায়। তো ব্লেজারটা দেখেন কত সুন্দর করে একুরেট ভাবে, এই জায়গায় যদি আপনারা দেখেন একুরেট ভাবে কিন্তু সরাসরি মিলে গেছে। এই জায়গায় দেখেন ডান পাশে একুরেট ভাবে মিলে গেছে। তো আপনারা খুব সহজেই কিন্তু জিমিনি এআই এর মাধ্যমে কিন্তু আপনারা ছবি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। এখন যদি ছবিটা আমি প্রিন্ট করতে যাই, নতুন একটা পেজ, এরপর পেজ ওপেন করি। ওপেন করার পরে এই পেজে যদি আমি একটা ছবি সাজাই, ধরুন আমি একটা পাসপোর্ট দুইটা স্টাফ ছবি প্রিন্ট করতে চাই, তাহলে দেখেন ইজিলি কিন্তু আমরা ছবিটাকে। তো আশা করছি বুঝতে পারছেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।